এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও জুলাইয়ের কাপ্তানরা রয়েছে, যারা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জনগণের সাথে প্রহসন করেছে। জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছিল, কেন আবার আন্দোলন করা লাগলো? যে আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। এদেশের জনগণ পাঁচ অবস্থিত রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ। সুতরাং এই যে প্রজ্ঞাপনকারীর জন্ম হওয়ার আন্দোলন করা লাগলো, যমুনা ঘেরাও করা লাগলো, ঐক্য বিনষ্ট হলো কেন রে ভাই? এই সরকারের উপদেষ্টাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা একটি সংস্কারের রোডম্যাপ দিবে, বিচারের রোডম্যাপ দিবে, নির্বাচনের রোডম্যাপ দিবে। এখনো পর্যন্ত সরকার কি করতে চায়, কবে বিচার হবে, কবে নির্বাচন হবে, কবে রাষ্ট্র সংস্কার হবে, এখনো পর্যন্ত তার পরিকল্পনা প্রকাশ করতে পারে নাই। রাজনৈতিক দলগুলোর সাথে জুলাইয়ের শক্তির সাথে আজকে যে সরকারের গুরুত্ব, এর কারণটা কি? জুলাইয়ের সমস্ত শক্তিকে দূরে ফেলে দিয়ে কতিপয় কথিত মাস্টার মাইন্ডের পরামর্শে তারা সরকার পরিচালনা করতে গিয়েছিল, আর আমরা দেখলাম তাদের ব্যর্থতা। দেখেন, ৭১-এর পরে আমরা দেখেছি যারাই আওয়ামী লীগে যোগদান করেছে, আওয়ামী লীগ করেছে, তারা হয়ে গেছে স্বাধীনতা সপক্ষের শক্তি। এই ২৪-এর পরে আমরা দেখছি যারা নতুন বন্দোবস্তের নামে একটি দলের সাথে যুক্ত হয়নি, তারা জুলাইয়ের শক্তি হতে পারে নাই। শিক্ষা জানাই, এইখানে যারা আছে সামনে পিছনে মঞ্চে, এই গণঅভ্যুত্থানে প্রত্যেকের অবদান রয়েছে। সরকার সেই অবদান স্বীকার করে নাই। সরকার যদি আমাদের এই অবদান স্বীকার করত, সবাইকে নিয়ে সরকার গঠন করত, তাহলে এই অনেকটা আমাদের দেখতে হয় না। সরকারের বয়স এখন ১০ মাস। এই ১০ মাসে সরকারের অর্জন কি? গণহত্যার ভিতরে সরকার কি কি করছে, রাষ্ট্র সংস্কারে কি কি করছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে কি কি করছে, তার জবাব দিতে আমরা চাইতে পারি না। এখন যখন সমালোচনা করা হয় সরকারের কতিপয় উপদেষ্টাকে নিয়ে, যারা ছাবের মন্দানদের জামিন করিয়েছে, যারা আওয়ামী লীগের লুটেরা নসরুল হামিদ বিপুল সম্পদ পাহারা দিচ্ছে, যারা আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত, যারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল, ওই উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করলে এখন বলা হচ্ছে যে আমাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। এই উপদেষ্টা পরিষদ যারা গঠন করেছে তাদেরকে এই অনেকটা দায় নিতে হবে। একটি জাতীয় সরকার যদি গঠন করত, তাহলে আজকে এই সমস্যা এই অনেকটা হয় না। আমরা যখন দেখি উপদেষ্টাদের পক্ষ থেকে অনেক এবং নৈরাজ্যের বক্তব্য দেওয়া হয়, তখন কি কোনো ঐক্য থাকতে পারে বন্ধুগণ? তখন কোনো ঐক্য থাকতে পারে না। আমি বক্তব্য শেষ করবো, তার আগে সরকারকে বলবো, যদি গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার করতে চান, জাতিকে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান, তাহলে সবার আগে যেটি দরকার এই উপদেষ্টা পরিষদের সংস্কার। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন না করলে কোনোভাবে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না। এইখানে অসংখ্য অযোগ্য লোক রয়েছে, অনেককে মাস্টারমাইন্ড রয়েছে, তারা ইতিমধ্যে জুলাইয়ের সমস্ত শক্তির সাথে অনেক বিনোদন সৃষ্টি করেছে। এইভাবে বন্ধুগণ রাষ্ট্র চলতে পারে না। সরকারকে বলবো, সবাইকে ডাকেন, আলোচনা করেন, আলোচনার ভিত্তিতে রোডম্যাপ প্রকাশ করেন। সরকারের মধ্য থেকে আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে, আজকে মানবিক করিডোর নিয়ে চক্রান্ত চলছে, আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত চলছে, আজকে চেম্বারকে নিয়ে চক্রান্ত চলছে। আমাদের স্পষ্ট কথা, কোনোভাবে এই বন্দর নিয়ে এবং একই সাথে মানবিক করিডোর নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে
আমরা সংহতি জানাই। জুলাইয়ের গাদ্দার ছাড়া সবাইকে নিয়ে নতুন ভাবে ঐক্য তৈরি করতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য।